আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজ আপনাদের সামনে নিয়ে আসলাম এঁচোড় বা কাঁচা কাঁঠালের রেসিপি। আমি প্রথমে কাঁচা কাঁঠালটাকে ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে এটাকে আমি 50% সিদ্ধ করে নেব। দেখুন কাঁঠালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এটাকে আমি একটা স্ট্রেনারে তুলে নিলাম। এবার আমি একটা ফ্রাই প্যান তুলে দিয়ে সেখানে ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে কিছুটা পরিমাণ তেল দিয়ে এই কাঁঠালটাকে দিয়ে দিলাম। একটু হালকাভাবে নেড়ে চেড়ে এখানে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি এর মধ্যে যেহেতু আগেই আমি কিছুটা পরিমাণ লবণ এবং হলুদ এখানে ব্যবহার করেছি, তাই আমি এখানে আর এখন কিছুই দিচ্ছি না। তবে পরবর্তীতে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে ব্যবহার করছি। কাঁচা কাঁঠালটাকে আমি এবার একটু হালকা করে ভেজে নেব। ভেজে নিলে এর সুন্দর একটা ফ্লেভার আসবে। আমার কাঁঠালটা ভাজা হয়ে গিয়েছে, এটাকে আমি তুলে নিচ্ছি। এই গরমের দিনে কাঁচা কাঁঠালের এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু লাগে এবং মুখে রুচি ফিরিয়ে আনার জন্য এটা যথেষ্ট ভালো রেসিপি। এ পর্যায়ে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এখানে আমি লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে এটাকে আরও কিছুটা পরিমাণ নেড়ে চেড়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে আমি 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি এবং কিছুটা পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। আমি মশলাগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এখানে আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। সেই মশলার মধ্যে বলক চলে আসলে এখানে দিয়ে দিলাম সেই আগে থেকে ভেজে রাখা কাঁঠালগুলো দিয়ে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছে। এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। এখানে আমি আর কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, যেহেতু তেলের পরিমাণ খুবই কম হয়েছিল তাই। কাঁঠালের এই তরকারিটিকে আপনারা যত ভালোভাবে কষাবেন এর স্বাদ তত বেশি হবে। এখানে আমি ব্লেন্ডারে 1 চামচের মতো জিরা, ধনিয়া এবং 1 চামচ গরম মশলা গুঁড়া করে নিয়েছি ভেজে টেলে, সেটাকে দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ দিয়ে কাঁঠালের সঙ্গে ভালো মতো মিক্সড করে নিতে হবে। এবার আরও সামান্য পরিমাণ পানি দিয়ে আমি কাঁঠালের এই তরকারিটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। কাঁঠালের এই তরকারিটা খেতে এত সুস্বাদু হয় যে এটাকে আপনি গরিবের মাংসও বলতে পারেন। এটা মাংসের মতোই স্বাদ আসে। আমি ঢাকনা তুলে এই কাঁঠালের মাংসটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন আমার কাঁঠালের এই মাংস তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটা ফ্রাই প্যান তুলে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরিষার তেল এবং 1-2টা ডিম আগে থেকে আমি ভেঙে নিয়েছিলাম, সেই ডিমটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ, হলুদ আর মরিচের গুঁড়া। এই লবণ, হলুদ, মরিচের গুঁড়োটাকে দিয়ে আমি এই ডিমটাকে ভালো মতো নেড়ে চেড়ে এটাকে লাল লাল করে ভেজে নেব। আপনারা ইচ্ছা করলে ডিমের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। যেহেতু আমি কাঁঠাল ভাজি করব তাই আমার কাঁঠালের পরিমাণও অনেক কম, তাই এখানে আমি 2টা ডিমই ব্যবহার করেছি। আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি যে অবশিষ্ট তেল আছে সেই অবশিষ্ট তেলের মধ্যেই কুচি করে কেটে রাখা কাঁঠালগুলো দিয়ে দিলাম। এই কাঁঠালগুলো দিয়ে এটাকে এপিট ওপিট করে আমি ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। কাঁঠালের এই ভাজি খেতে খুবই সুস্বাদু হয়। এখানে আমি 1/2 চামচের মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে সবগুলো উপাদানের সঙ্গে কাঁঠালটাকে ভালো মতো মিক্সড করে নিতে হবে। কাঁঠালের এই ভাজি গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু। এখানে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি কাঁঠালটাকে একটু সিদ্ধ করে নেওয়ার জন্য। আমার
এই কেনা কাঁঠালটা খুবই ভালো ছিল, অল্প পরিমাণ পানিতে এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি 1 চামচ আদা দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম অর্ধেকটার মতো রসুন কুচি দিয়ে কাঁঠালের এই ভাজিটাকে ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি 3টা কাঁচামরিচও দিয়ে দিলাম। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এবার কিছুক্ষণের জন্য এটাকে সিদ্ধ করে নেব। দেখুন ভিউয়ার্স, আমার কাঁঠালের ভাজিটা সিদ্ধ হয়ে এসেছে। এই কাঁঠালের এই ভাজিটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে খেতে পারবেন, তেমনি খেতে পারবেন সকালে রুটি এবং পরোটার সঙ্গে। আমি ফ্রাই প্যানে 3টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি একটা রসুন কুচি এবং পেঁয়াজ এবং ওই রসুন কুচিটাকে আমি ভালো মতো লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ পাঁচফোড়ন, যেটা আমার যে কোনো কারণে হোক ভিডিওর কারণে কেটে গিয়েছে। এবার আমি সবগুলো উপকরণের সঙ্গে কাঁঠালটাকে ভালো মতো মিক্সড করে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমার কাঁঠালের এই ভাজি। এখানে আমি কিছুটা পরিমাণ জিরা, ধনিয়ার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমি ভালো মতো নেড়ে চেড়ে এটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি এবং শেষ পর্যায়ে এসে এখানে আমি 1 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে দিলে কি হবে, এটা একটু ঝাল এবং একটু মিষ্টি সব ধরনের ফ্লেভার দিয়েই তৈরি হয়ে যাবে কাঁঠালের এই ভাজিটি। তাতে এটা খেতে খুবই সুস্বাদু হবে। যেহেতু সবসময় কাঁঠাল পাওয়া যায় না, তাই এই রান্নাটি খেতে খুবই ভালো লাগে। দেখুন কাঁঠালের এই ভাজিটি আমার তৈরি হয়ে গিয়েছে। এটা যে শুধু দেখতে সুন্দর হয়েছে তা নয়, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।